আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি আয়োজন করা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে জাহিদ লার্নিং হাবে তোমাদের প্রতিটি বইয়ের সমাধান ভিডিও ক্লাস ধীরে ধীরে প্রকাশ করব। আমাদের সাথে থাকো এবং তোমাদের ক্লাসগুলো উপভোগ করতে থাকো। আজকে আমরা বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর একটি বই নিয়েছি। এই বই থেকে তথা সূচিপত্রে আমরা প্রথম থেকে অধ্যায়গুলো ক্রমানুসারে পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও ক্লাস জুড়ে আমি জাহিদ রয়েছে তোমাদের সাথে। ভিডিও ক্লাসটি উপভোগ করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে বিষয়টি অবহিত করতে পারো। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে সূচিপত্রটি দেখে নিই। এখানে আমাদের টোটাল 14টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, তৃতীয় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, চতুর্থ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পঞ্চম সালোক সংশ্লেষণ, ষষ্ঠ সংবেদী অঙ্গ, সপ্তম পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, অষ্টম মিশ্রণ, নবম আলোর ঘটনা, দশম গতি, একাদশ বল এবং সরলযন্ত্র, দ্বাদশ পৃথিবীর উৎপত্তি ও গঠন, ত্রয়োদশ খাদ্য ও পুষ্টি, চতুর্দশ পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। এই যে অধ্যায়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদের 2025 শিক্ষাবর্ষে পড়তে হবে। এখানে সম্পূর্ণ বইটি তোমার 1 বছরে শেষ হবে এবং অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার মাধ্যমে। তাহলে চলো আমরা প্রথম অধ্যায় দিয়ে আজকের টপিকটি শুরু করি। প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসে তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার নামই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময় কিন্তু মাপজোখের দরকার হয়ে থাকে। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণের ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। এগুলো হচ্ছে আমরা অধ্যায় শেষে জানতে পারবো সম্পূর্ণ অধ্যায়টি পড়ে। পৃষ্ঠা নম্বর 2, বিজ্ঞান কি, পাঠ 1। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সে বিষয় সম্বন্ধে উপলব্ধি, এসব মিলিয়েই হয় সে বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এ সবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব।
অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান বা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম বিজ্ঞান হলো যেখানে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান থাকবে এবং পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যাবে, কিংবা সেটা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি থাকবে। তখনই আমরা তাকে বিজ্ঞান বা বৈজ্ঞানিক জ্ঞান বলতে পারি বা বৈজ্ঞানিক ধারণা বলতে পারি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে এ পর্যায়ে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ জেনে নেব। একটু খেয়াল করলে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। তাহলে আমরা ধাপসমূহ দেখে নিই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। এটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটি তোমরা মার্ক করে নিবে। প্রশ্ন অথবা সমস্যা নির্বাচন করা, বিদ্যমান তথ্য সংগ্রহ করা, সম্ভাব্য ফলাফল অনুমান করা, এরপর পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করা, তারপর পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, এরপর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, সর্বশেষ থাকবে হচ্ছে ফল প্রকাশ। এটি একটি প্রবাহ চিত্র যেখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ আমরা দেখতে পেলাম।